কিয়ামতের ময়দানে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যদি তোমাকে আমাকে পরিচয় নাই দেয়, আল্লাহ, ওরে বাবার একটু চিন্তা করিয়া দেখো, যদি নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তোমাকে আমাকে পরিচয় নাই দেয়, কি উপায়? ওইদিকে জাহান্নাম গুরিম করে আওয়াজ মারবে, জাহান্নামের আওয়াজে কিয়ামতের ময়দানে থরথর করে কাঁপতে থাকবে। তাকাদু তামাইয়াজু মিনাল গায়জি কুল্লামা উলকিয়া ফিহা ফাউজুন সালাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর ক্বালু বালা قد جاءنا نذير فكذبنا وقلنا ما نزل الله من شيء إن أنتم إلا في ضلال كبير وقالوا لو كنا نسمع أو نعقل ما كنا في أصحاب السعير এক একটা জাহান্নাম রাগে আর একটা জাহান্নামকে খাইয়া ফেলাইবে। জাহান্নামের আগুন 1 মাইল 2 মাইল উঁচা হইয়া শোষ আওয়াজ করতে থাকবে। যখন জাহান্নামে নিক্ষেপ করা হবে, জাহান্নামের রক্ষীরা বলবে আলাম ইয়াতিকুম নাযীর, এ কপাল পোড়া বদনসিব, এই জাহান্নামের বয়ান কি তোদেরকে কেউ শোনায় নাই? আলাম ইয়াতিকুম নাযীর, এই জাহান্নামের বয়ান ভয় প্রদর্শন কেউ করে নাই? তোরা কি জাহান্নামের কথা শোনো নাই? ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীরুন ফাকাযযাবনা, তখন জাহান্নামরা বলবে হ্যাঁ, কত উলামায়ে কেরাম জাহান্নামের বয়ান শুনাইছে। চরমনের আল্লাহর কুতুব জাহান্নামের বয়ান শুনাইতে শুনাইতে কবরে চলিয়া গেছে। তার সন্তানেরা কত জাহান্নামের বয়ান শুনাইছে। ফাকাযযাবনা, আমরা মিথ্যা মনে করতাম, আমরা মনে করতাম জান্নাত জাহান্নাম বলতে কিছু নাই। মা নাযালাল্লাহু মিন শাইইন ইন আনতুম ইল্লা ফি দালালিন কাবীর, আল্লাহ পাক কোরআন নাজেল করে নাই, কোনো নবী নাজেল করে নাই, কোনো ওহীও পাঠায় নাই, এগুলি মোল্লা মৌলবীরা নিজেরা বানাইয়া 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 ফাকাযযাবনা কুল্লা মা নাযালাল্লাহু মিন শাইইন ইন আনতুম ইল্লা ফি দালালিন কাবীর। এই মৌলবীরা বহুত বড় ভুলের মধ্যে আছে, বহুত বড় গুমরাহির মধ্যে আছে। পুরা মেয়েদের সাথে আড্ডা মারার স্বাদ বুঝে না, সুদ খাইয়া ধনী হওয়ার স্বাদ বুঝে না, হারাম খাওয়ার মজা বুঝে না, বহুত বড় ভুলের মধ্যে আছে। এবার জাহান্নামের বলবো ওয়াকালু লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাইর। আফসোস আফসোস আফসোস, যদি আমি তাদের কথা শুনতাম এবং তাদের কথা মানতাম, তাহলে কঠিন জাহান্নামে আমাদের আসতে হইতো না। কিন্তু কোনো লাভ নাই, কোনো উপকার নাই, কোনো লাভ নাই। কি কোন সরমনে মুরিদ থাকবে না থাকবে তোকে আমরা করি, এটা ব্যবসার জায়গা না, তো এটা দাওয়াতের জায়গা। কিসের জায়গা? নামাজ পড়তে থাকো, ইবাদত করতে থাকো, খুশু এবং খুজু অনুযায়ী নামাজ পড়ার চেষ্টা করো। মাথার মধ্যে পাগড়ি পরো, চেহারার মধ্যে দাড়ি রাখো, সুন্নাত অনুযায়ী চলো, চোখের পানি ঝরাও, কলবের মধ্যে শুকো, মাথার মধ্যে ফেকের, জবানের মধ্যে জিকির, জবানের মধ্যে মাথার মধ্যে কলবের মধ্যে শুকর। আলহামদুলিল্লাহ। হাত প্রত্যঙ্গ অঙ্গ প্রত্যঙ্গ সবর, সবর, সব সময় ধৈর্য ধারণ, ধৈর্য ধারণ, ধৈর্য। নামাজের পরে নামাজের বাহিরে যে কোনো টাইমে একা 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 একা
দুই হাত তুলিয়া বা হাত না তুলিয়া একা একা কলবটাকে মাওলার দিকে ফিরাইয়া ওরে অন্তরের থেকে ডাক দাও আল্লাহ। ওরে কলবের থেকে অন্তর থেকে ডাক দাও আল্লাহ। উদউনি আস্তাজিব লাকুম, উদউনি আস্তাজিব লাকুম। আমার মাওলার ডাক দেবে, বন্দা তোরা আমাকে ডাক, আমি তোদের ডাকে সাড়া দিয়া দেব। কত মানুষ মাওলাকে ডাকছে আর কত মানুষ মাওলার ডাকে সাড়া হয়ে গেছে, কিন্তু তুমি আমি এত ডাকা ডাকি, এত ডাকা ডাকি, মাওলা পুজো ডাক পুষে না। বাবারে কেন খেয়াল করো না যে সংযোগ মাইলকে মাইল শত হাজার মাইল দূরে থাকে, সংযোগ ঠিকলে সেখানেও বাতি জ্বলবে। আর যদি পাওয়ার হাউসের কাছেও সংযোগ না থাকে বাতি জ্বলবে না। সংযোগ যতই দূরে থাকুক সেখানে কিন্তু বাতি জ্বলবে। আর পাওয়ার হাউসের মধ্যেও বাতি থাকলে, সংযোগ না থাকলে কিন্তু বাতি জ্বলবে না। ওরে আমার মাওলার সাথে যাদের সংযোগ আছে, তারা যেখানে বসে আমার মাওলাকে ডাক দে আল্লাহ, অমনি আমার মাওলা ডাক দিব লাব্বাইক আব্দি বান্দা, আমি তোর কাছে হাজির আছি আল্লাহ। আমার যুবক বাবারা, মুরব্বী বাবারা, পর্দার মা বোনেরা, কি নিয়ে রওনা করছো? ওরে কার জন্য চেহারা সাজা বাবা, কার জন্য দাড়ি কাটো, কার জন্য মাথায় টুপি পরো না, কার জন্য সুন্নাতি জামা তোমার কাছে ভালো লাগে না রে বাবা। আজকে দুনিয়ার খেলোয়াড়ের প্রেমে পড়িয়া তার অনুযায়ী চুল ছাড়ছো, চুল কাটছো। আজকে দুনিয়ার খেলোয়াড়ের প্রেমে পড়িয়া তার রঙের জামা বানাইছো। আজকে দুনিয়ার খেলোয়াড়ের প্রেমে পড়িয়া তার রঙের জুতা পরছো। আজকে দুনিয়ার ওই খারাপ নিয়ে নায়িকাদের পাল্লায় পড়িয়া লুচ্চা খারাপ নষ্টা ওদের প্রেমে পড়িয়া সেই অনুযায়ী পোশাক বানাইছো। আজকে বন্ধুর প্রেমে পড়িয়া বন্ধুর অনুযায়ী নিজেকে সাজাইছো। আমার মদিনাওয়ালা কি এত, আমার মদিনাওয়ালা কি এত কম প্রেমের দাবিদার? আমার মদিনাওয়ালা কি এত কম মহব্বতের দাবিদার? আমার মদিনাওয়ালা কি এত কম ভালোবাসার দাবিদার? আমার মদিনাওয়ালার প্রেমে পড়িয়া সেইভাবে কেন মাথা সাজাও না? আমার মদিনাওয়ালার প্রেমে পড়িয়া সেইভাবে কেন চেহারা সাজাও না? আমার মদিনাওয়ালার প্রেমে পড়িয়া কেন সেই অনুযায়ী লেবাস পরো না? আমার মদিনাওয়ালার প্রেমে পড়িয়া তার দল কেন করো না? আমার মদিনাওয়ালার প্রেমে পড়িয়া সেই নীতি আদর্শ কেন বাস্তবায়ন করো না? আমার মদিনাওয়ালার প্রেমে পড়িয়া তাকে কেন নেতা মানো না? অথচ মদিনাওয়ালা তোমার জন্য আমার জন্য। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে মদিনা 3 দিন পর্যন্ত পাওয়া যায় না, সবাই পরেশান হয়ে গেছে, পাগলের মতো হয়ে গেছে। নবীকে কেউ কি ইহুদিরা মারিয়া ফেলাইলো না, গুম করিয়া ফেলাইলো না, নবী কো নবী খো সবাই খুঁজতে খুঁজতে গিয়া দেখে পাহাড়ের কিনারে পড়িয়া রয়েছে, সেজদায় পড়িয়া বলে মাওলা রে, আমার উম্মত, আমার উম্মত, আমার উম্মত।
আমার উম্মত। তুমি কি বুখারী শরীফের মধ্যে রাত দেখো নাই? কিয়ামতের ময়দানে সমস্ত নবীরা বলবেন নাফসি নাফসি নাফসি। ويقول إبراهيم خليل الله نفسي نفسي موسى كلم الله نفسي نفسي ঈসা রূহুল্লাহ নাফসি নাফসি। সমস্ত নবীরা বলবে মাওলা আমাকে বাঁচাও আমাকে বাঁচাও আমাকে বাঁচাও। অন্য কোন নবীদের স্ত্রীর কথা নবীদের মনে থাকবে না, অন্য কোন নবীদের ছেলে সন্তানের কথা মনে থাকবে না, অন্য কোন নবীদের উম্মতের কথা নবীদের মনে থাকবে না। একমাত্র তোমার আমার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজদায় পড়িয়া বলবে উম্মতি রব্বি হাবলি উম্মতি রব্বি হামলি উম্মতি। মাওলা আমার উম্মত আমার উম্মত আমার উম্মত আমার উম্মত। মাওলা আমার উম্মতের উপায় কি? আমার উম্মতের উপায় কি? যেই নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কঠিন মুহূর্তে তোমাকে আমাকে ভুলবে না, সেই নবীর জন্য কি একটু মজা একটু মোহাব্বত লাগে না? একটু ভালোবাসা হয় না? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যারা আমার সুন্নাত অনুযায়ী চলবে, আমার সুন্নাতকে মোহাব্বত করলো, তারা আমাকেই মোহাব্বত করলো। আর যারা আমাকে মোহাব্বত করবে কিয়ামতের ময়দানে আমার সাথী হইয়া সবাই জান্নাতে চলিয়া যাবে। আল্লাহ কবুল করিয়া নাও। অন্য রওয়ায়াতের মধ্যে আছে মান দইয়া সুন্নতি হুররিমাত আলাইহি শাফাআতি। যারা আমার সুন্নাতকে অবজ্ঞা করলো, সুন্নাতকে মানলো না, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান তাদের উপর আমার সুপারিশ সম্পূর্ণ হারাম হইয়া যাবে। আল্লাহ আল্লাহ তুমি আমাদের সবাইকে সুন্নাত অনুযায়ী চলার তৌফিক দিয়া দাও। যারা সুন্নাত মুআফিক চলবা কিয়ামতের ময়দানে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাকিয়া 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 হাউজে কাউসারের পানি পান করায়া দেবে। বুখারী শরীফের রওয়ায়াত আছে মান শারিবা লাম ইয়াজমা আবাদা। যেই ব্যক্তি এক পেয়ালা হাউজে কাউসারের পানি পান করবে 50,000 বছরের মধ্যে আর কোনোদিন পানির পিপাসা লাগবে না। কি যে মজা, কি যে স্বাদ! দুধের চেয়েও সাদা, মেশকো আম্বারের চেয়েও ঘেরান, মধুর চেয়েও কোটি কোটি গুণ স্বাদ। ওই পানির এত তাসিরে এক পেয়ালা পানি 50,000 বছরের মধ্যে আর কোনোদিন পানির পিপাসা লাগবে না। আবার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের হাতে পান করাইয়া দিবে। একটু খেয়াল করিয়া দেখো কি যে মজা! আল্লাহ কবুল করিয়া না। সমস্ত উম্মতকে ডাকবে আর আমার উম্মতরা আমি তোদেরকে এক পেয়ালা হাউজে কাউসারের পানি পান করাইয়া দেই। সমস্ত উম্মত দৌড় দিবে। গেটের মধ্যে একদল লোককে আটকাইয়া ফলাইবে, সামনে যাওয়ার অনুমতি নাই। ওই সমস্ত ব্যক্তিরা বলবে ইয়া নবী আল্লাহ ইয়া রাসূলুল্লাহ আপনি আমাদেরকে আসার জন্য বলছেন, কিন্তু ফেরেশতারা আসতে দেয় না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন ফেরেশতারা সারিয়া দাও, আমি আমার উম্মতকে এক পেয়ালা হাউজে কাউসারের পানি পান করে দাও, 50,000 বছরের মধ্যে আর পানির পিপাসা লাগবে না। তখন ফেরেশতারা বলে ইয়া নবী আল্লাহ ইয়া রাসূলুল্লাহ আপনি তো জানেন না, আপনি দুনিয়ার থেকে বিদায় হওয়ার পরে কপাল পরাতো, টুপি পরতো না, দাড়ি রাখতো না, সুন্নাত অনুযায়ী চলতো না, নামাজ পড়তো না, রোজা রাখতো না, বেপর্দা ইয়াবা মদ জুয়া গুনার মধ্যে লিপ্ত, আপনাকেও নেতা মানতো না, আপনার মোহাব্বত অন্তরের মধ্যে ছিল না। এই কথা শোনার সাথে সাথে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কলিজা মোবারকের দাগ লাগিয়া যাবে। অমনি নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন সুকান সুকান, দূর হা দূর হা দূর হা, তোরা আমার উম্মত না। হে আমার যুবক বাবা,
এ আমার মুরব্বী বাবারা, পর্দার মা বোনেরা, খোদা না খাস্তা, খোদা না খাস্তা, খোদা না খাস্তা, কিয়ামতের ময়দান নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যদি তোমাকে আমাকে পরিচয় নাই দেয়, আল্লাহ, ওরে বাবার একটু চিন্তা করিয়া দেখো, যদি নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তোমাকে আমাকে পরিচয় নাই দেয়, কি উপায়? ওদিকে জাহান্নাম গরিব করে আওয়াজ মারবে, জাহান্নামের আওয়াজে কিয়ামতের ময়দান থরথর করে কাঁপতে থাকবে। তাকাদু তামাইয়াজু মিনাল গায়জি কুল্লামা উলকিয়া ফিহা ফাউজুন সালাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর ক্বালু বালা قد جاءنا نذير فكذبنا وقلنا ما نزل الله من شيء إن أنتم إلا في ضلال كبير وقالوا لو كنا نسمع أو نعقل ما كنا في أصحاب السعير এক একটা জাহান্নাম রাগী আর একটা জাহান্নামকে খাইয়া ফেলাইবে। জাহান্নামের আগুন 1 মাইল 2 মাইল উঁচা হইয়া শোষ আওয়াজ করতে থাকবে। যখন জাহান্নামে নিক্ষেপ করা হবে, জাহান্নামের রক্ষীরা বলবে আলাম ইয়াতিকুম নাযীর, এ কপাল পোড়া বদনসিব, এই জাহান্নামের বয়ান কি তোদেরকে কেউ শোনায় নাই? আলাম ইয়াতিকুম নাযীর, এই জাহান্নামের বয়ান ভয় প্রদর্শন কেউ করে নাই? তোরা কি জাহান্নামের কথা শোনো নাই? ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীরুন ফাকাযযাবনা, তখন জাহান্নামরা বলবে হ্যাঁ, কত উলামায়ে কেরাম জাহান্নামের বয়ান শুনাইছে। চরমনের আল্লাহর কুতুব জাহান্নামের বয়ান শুনাইতে শুনাইতে কবরে চলিয়া গেছে। তার সন্তানেরা কত জাহান্নামের বয়ান শুনাইছে। ফাকাযযাবনা, আমরা মিথ্যা মনে করতাম, আমরা মনে করতাম জান্নাত জাহান্নাম বলতে কিছু নাই। মা নাযালাল্লাহু মিন শাইইন ইন আনতুম ইল্লা ফি দালালিন কাবীর, আল্লাহ পাক কোরআন নাজেল করে নাই, কোন নবী নাজেল করে নাই, কোন ওহীও পাঠায় নাই, এগুলি মোল্লা মৌলবীরা নিজেরা বানাইয়া 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 ফাকাযযাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাইইন ইন আনতুম ইল্লা ফি দালালিন কাবীর। এই মৌলবীরা বহুত বড় ভুলের মধ্যে আছে, বহুত বড় গুমরাহির মধ্যে আছে। পুরা মেয়েদের সাথে আড্ডা মারার স্বাদ বুঝে না, সুদ খাইয়া ধনী হওয়ার স্বাদ বুঝে না, হারাম খাওয়ার মজা বুঝে না, বহুত বড় ভুলের মধ্যে আছে। এবার জাহান্নামের বলবো ওয়াকালু লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাইর। আফসোস আফসোস আফসোস, যদি আমি তাদের কথা শুনতাম এবং তাদের কথা মানতাম, তাহলে কঠিন জাহান্নামে আমাদের আসতে হইতো না। কিন্তু কোনো লাভ নাই, কোনো উপকার নাই, কোনো লাভ নাই। নাফরমানরা কাঁদতে কাঁদতে চোখের পানি শেষ হয়ে যাবে, চোখের পানি সারবার রক্ত বাইর হওয়া শুরু হবে। চোখের পানি রক্ত পড়তে পড়তে গালের চামড়া গোস্ত পচিয়া পচিয়া পড়িয়া যাবে, লাভ নাই, কোনো উপকার হবে না। আর আজকে দুনিয়ার মধ্যে যদি 1 ফোঁটা চোখের পানি ফলাইতে পারো, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান মান বাকা মিন খাশিয়াতিল্লাহি হারামাল্লাহু তিলকাল আইন আলান নার। যেই চক্ষু মাওলার ভয়ে জাহান্নামে কাঁদবে, আমার মাওলা তাদের উপরে জাহান্নামের আগুন হারাম করিয়া দিবে। আজকে দুনিয়ার মধ্যে চোখের 1 ফোঁটা পানিও তোমার জাহান্নামের আগুন হারাম হওয়ার কারণ হইতে পারে।
কিন্তু কিয়ামতের ময়দানে নাফরমান কোটি 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 ফোঁটা চোখের পানি ফালাইবে, আর কোনো উপকার হবে না, আর কোনো লাভ হবে না। এজন্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহুম্মা আরযুকনি আইনাইনে তাবকিয়ানি মিন খাশিয়াতিকা ক্বাবলা আন ইয়াকুনা দামু দামান। মাওলা হে, তুমি আমাকে এমন দুইটা চক্ষু দান করো যে চক্ষু তোমার ভয়ে সব সময় কাঁদতে থাকবে। এমন দুইটা চক্ষু দান করো যে চক্ষু তোমার ভয়ে সব সময় কাঁদতে থাকবে। ওই দিন কান্নার আগে যেদিন চোখের পানি শেষ হয়ে অনর্গল রক্ত বাহির হওয়া শুরু হইয়া যাবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কাঁদছেন, কান্নার জন্য দোয়া করছেন। আর তুমি আমি এত গুনাহ করি, এত অপকর্ম করি, তারপরে চোখে পানি নাই। আসলে তোমার সে আমার সে বদনসিব আর কেউ হইতে পারে না। তবে মুমিন মুসলমান বলতে সবাই মনে চায় গুনার থেকে ফিরিয়া নেক আমল করিয়া মাওলার জান্নাত কিন্তু সবাইরই যাইতে মনে চায়। গুনাহ নিয়া মাওলার জাহান্নামে কাউরে কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা আমরা নেক আমল করতে পারি না, কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ হলো আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রয়েছে। এই নফস এবং শয়তান থেকে বাঁচার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জমানায় পীর মুরিদের নামে ভেজাল, ব্যবসা, দলাদলি, হিংসা, হাসাদে পরিণত হয়ে গেছে। সমস্ত আল্লাহর ওলির একমত, যেই পীরের 5 জন মুরিদের মধ্যে কমপক্ষে 3 জনকে দেখবা আলহামদুলিল্লাহ সুন্নাত মুআফিক আমল আখলাক মজবুত হইয়া যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে। বৃক্ষতর নাম কি, ফলে পরিচয়। আমি চরমোনাই বুঝি না, চরমোনাইয়ের দাওয়াত, প্রশংসা, প্রচার প্রসার করার জন্য আসি না রে বাবা। চরমোনাই যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। পারো গুনার কাম সারো, নেকের আমল ধরো, কলব নরম করিয়া চোখে পানি নিয়ে মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া নিভানো যায় না, ঠিক তদ্রুপ তোমার এবং আমার গুনার দ্বারা যে জাহান্নামের আগুন জ্বলিয়া রইছে, চোখের পানি ও ছাড়া কিন্তু জাহান্নামের আগুন নিভানো সম্ভব না। কাজেব আমার জন্য দোয়া আছে, আমিও দোয়া করি, সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো, যেন কিয়ামতের ময়দানে গলাগুলি বাঁধিয়া মাওলা একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দেয়। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ ও আমার পর্দালে মা বোনেরা, 2 হাত তুলিয়া মাওলার দরবারে কান্দো আর মাওলার কাছে মাফ। আল্লাহ আল্লাহ কত আলেম ওলামাদেরকে নিয়ে হাত ধরলাম রে মাওলা। আল্লাহ কত সাদা দাড়িওয়ালা ভাইদেরকে নিয়ে হাত ধরলাম রে মাওলা। আল্লাহ কত বিগুনার নাবালেক পাল তালিম ভাইদেরকে নিয়ে হাত ধরলাম রে মাওলা। আল্লাহ কত জাকিরিন শাকিরিন তোমার খাস খাস বান্দাদেরকে নিয়ে হাত ধরলাম রে মাওলা। আল্লাহ আমি তো গুনাহগার, আমার দিকে না তাকাইয়া তোমার যেই বান্দার হাত পছন্দ তার উপরে আমাদের সময়ের গুনাহ কথা মাফ করে দাও। আল্লাহ মাফ করবাই না, ক্ষমা করবাই না, তোমার বান্দার এখানে কেন আসছে? আল্লাহ আমরা কম্বল নেওয়ার জন্য আসি নাই, রিলিফ পাওয়ার জন্য আসি নাই, আমরা জাহান্নামের কাজ করিয়া ফেলাইছি। আল্লাহ জাহান্নামের খাতার থেকে আমাদের নামটা কাটিয়া দাও। আল্লাহ জাহান্নামের খাতার থেকে আমাদের নামটা কাটিয়া দাও। আল্লাহ জান্নাতুল ফেরদাউসের মধ্যে আমাদের নামটা উঠায়া নাও।